22/4/2025 থেকে 7/5/2025 কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস হামলার বদলা নিল ভারত। ভোর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত ভারতের। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রবল আক্রমণ ভারতীয় সেনার এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। কেন এই অভিযানের নাম অপারেশন সিঁদুর? গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈশারণে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। সেই নৃশংস ঘটনায় স্বামীহারা হন সদ্য বিবাহিত নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী। মাত্র 6 দিন আগেই তাদের বিয়ে হয়েছিল। চোখের সামনেই স্বামীকে হারান হিমাংশী নারওয়াল। হাতে মেহেন্দি ওঠার আগেই মুছে যায় সিঁথির সিঁদুর। শুধু তো হিমাংশী নয়, সেই নির্মম ঘটনায় স্বামী হারিয়েছেন অনেকেই। হিন্দু মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। আবারও সিঁদুরের তিলক বীরত্বেরও প্রতীক। ভারতের যোদ্ধারা শত্রুকে নিধনে যাওয়ার সময় এই সিঁদুরের তিলক পরেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখার জন্য জানিয়েছেন। সেই মতোই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর সফল হওয়ার পর ভারতীয় সেনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জঙ্গি হামলায় নিহতদের পরিবার। তাদের কথায়, যদি আমরাও দেশের কাছে আসতে পারি তাহলে আমরাও তৈরি। बहुत धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है। वो आज जहाँ पे भी है, आज वो शायद थोड़ी शांति में होगा। ये बहुत ही अच्छी बात है कि जो उन्होंने मोदी साहब ने बदला लिया है और मैं उनके साथ हूँ। मैं अपने भारतीय सैनिकों का हौसला बढ़ाना चाहती हूँ कि अगर हम देश के काम आए तो हम भी तैयार हैं। मैं सेना के जवानों को यही मैसेज देना चाहती हूँ कि आगे बढ़ते रहो और ऐसे ही बदला लेते रहो। कुछ बदला लिया गया है और ऐसा और सख्त बदला लिया जाए। पहले तो मिशन का नाम सुन के हम लोगों को बहुत मैं तो बहुत रो रही। मुझे याद है जिस दिन अमित शाह जी आए थे श्रीनगर, जो लोग वीर मरण जिनको प्राप्त हुआ उनको श्रद्धांजलि देने के लिए, उस दिन सब बहनें उनको बोल रही थी कि हम भारत की बहनें हैं, हम आपकी बहनें, और हम लोगों से हमारे पतियों को छीन लिया है। मुझे लगता है शायद उसी वजह से ये ऑपरेशन का नाम सिंदूर रखा गया। जो हमारी सरकार है, जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया। इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। उनका ये मरण जो था वो वेस्ट नहीं हुआ, और मुझे लगता है ये उनके लिए आज सच में दी गई एक श्रद्धांजलि है जो भारत ने एयर स्ट्राइक करके की है। मोदी जी को मैं बस तहे दिल से थैंक यू बोलना चाहती हूँ। জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার 3 যুবক। তাদের মধ্যে ছিলেন বিতান অধিকারী। ভারতীয় সেনার সফল আক্রমণের পর নিহত বিতান অধিকারীর স্ত্রী জানিয়েছেন, সরকারের থেকে আমরা যা চেয়েছিলাম সরকার অ্যাকশন নিয়েছে। সরকারের উপর আমার বিশ্বাস আছে। 22 এপ্রিল আমার সাথে এবং যাদের সাথে হয়েছে, আমাদের একটাই রিকোয়েস্ট ছিল, আমাদের জাস্টিস চাই। আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা, পুরোপুরি বিশ্বাস। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে। আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছেন, আর যে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালের সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। গত মাসের 22 এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীও। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে খুঁজে মারা হবে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই ভারত যে চুপ থাকবে না তা আন্দাজ করতে পেরেছিল সকলেই। জঙ্গি হামলার ঘটনায় 14 দিনের মাথায় পাকিস্তানের বিরুদ্ধে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারতীয় সেনা। ভারতের এই কার্যক্রমে কেন্দ্র সরকারের পাশে থাকার বার্তা প্রথম থেকেই ছিল বিরোধীদের। হাই নিউজ নেটওয়ার্ক।